ক্লাস 9। ওকে, আজকে হচ্ছে আপনাদের ক্লাস 9। মাইক্রোফোন মিউট করে ফেলেন সবাই। আমরা ক্লাস 8-এ একটি প্রজেক্ট দেখেছিলাম, ছোট্ট একটি প্রজেক্ট, সেটা হচ্ছে অ্যানিমেটেড হেডলাইন, একটা সেকশন কিভাবে তৈরি করতে হয়। আমরা আরেকটি ছোট্ট সেকশন আজকে তৈরি করব। দেন হচ্ছে আমরা পিএইচডি টু এচটিএমএল কনভার্সনে যাব। আমি মজিলা ফায়ারফক্সে যাচ্ছি, আগে দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে যে আমরা কি তৈরি করতে যাচ্ছি। shoot ডট ট্যাব, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে প্রজেক্টস, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে সুইপার স্লাইডার। আপনারা যখন ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন তখনও দেখবেন অনেক স্লাইডার তৈরি করা হয় এই সুইপার স্লাইডার ব্যবহার করে। তো এখানে মূলত আপনারা স্লাইড দেখতে পাচ্ছেন, একটা পর একটা স্লাইড চেঞ্জ হচ্ছে। তো এটাই আমরা দেখবো যে কিভাবে একটি স্লাইড বা স্লাইডার তৈরি করতে হয়। তো এটার জন্য আমাদের প্রথমে এনভায়রনমেন্ট রেডি করতে হবে কাজ করার জন্য। ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করব, আর হচ্ছে ক্লাস 9-এ যাব। ক্লাস 8 থেকে অ্যানিমেটেড হেডলাইন ওই ফোল্ডারটা আমরা কপি করব ফার্স্ট কাজ করার জন্য। তো কপি করলাম, কপি করার পর দেন হচ্ছে ক্লাস 9, দেন এখানে পেস্ট করে দিচ্ছি। এখন এটার নামটা আমরা চেঞ্জ করে ফেলবো, রিনেম, দেন সুইপার হাইফেন স্লাইডার। তারপর হচ্ছে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করব, একটু বড় করে নিচ্ছি, এগুলো ক্রস করে দিচ্ছি। রিমুভ ফোল্ডার ফ্রম ওয়ার্কস্পেস, দেন ফাইল, অ্যাড ফোল্ডার টু ওয়ার্কস্পেস, দেন হচ্ছে আপনাদের প্যাচে যাব, ওয়ার্ডপ্রেস প্যাচ 1, স্ক্রল ডাউন করে ক্লাস 9 সুপার স্লাইডার, দেন অ্যাডে ক্লিক করব। ইয়েস। ওকে, index.html আমরা ওপেন করতেছি। এখানে কি কি জিনিস রাখবো, কি কি জিনিস বাদ দিয়ে দেব, এগুলো আমরা একটু চেক করে নিব। যেমন uik.min.css এটা আমাদের দরকার নাই, অ্যানিমেটেড হেডলাইন এগুলো আমাদের দরকার নেই। তো যেগুলো প্রয়োজন নেই আমরা বাদ দিয়ে দিচ্ছি। ফন্ট জোসিফিন সায়েন্সে আপাতত ব্যবহার করতেছি, এই সেকশন গুলো আমাদের প্রয়োজন নেই, তো এগুলো আমরা বাদ দিয়ে দিব। যে করি ভার্সন ঠিক আছে, অ্যানিমেটেড হেডলাইন, ভার্টিক্যাল, এগুলো এগুলো আপাতত দরকার নেই, এগুলো বাদ দিয়ে দিচ্ছি। সবগুলো ফাইল একবার চেক করে নেবেন, জাস্ট যে কোয়ারি আর হচ্ছে আমাদের যে জেএস ফাইল মেইন ডট জেএস এটা থাকবে। আর সিএসএস ফাইলগুলোতে স্টাইল ডট সিএসএস টা আমরা একটু চেক করব, দেখবো এখানে জাস্ট বডি ট্যাগটা রাখতেছি, আর বাকি যা আছে সবই আমরা ডিলিট করে দিব। আবার জেএস ফাইলটা একটু ওপেন করব, জেএস থেকে মেইন ডট জেএস, এগুলো আমাদের আপাতত দরকার নেই, বাদ দিয়ে দিচ্ছি। ওকে, দেন আমরা লাইভ সার্ভার ওপেন করব, index.html এ ক্লিক করে মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার। লাইভ সার্ভার ওপেন হচ্ছে, ওয়েট করতে হবে আমাদেরকে। ওকে, দেখতে পাচ্ছেন তেমন কিছুই নেই এটার index.html এ। এই জায়গায় আমরা ডকুমেন্ট কোথায় যেন, ওকে অ্যানিমেটেড হেডলাইন, এটার পরিবর্তে আমরা স্লাইডার, জাস্ট টাইটেলটা চেঞ্জ করে নিলাম। আর সুপার স্লাইডার তৈরি করার জন্য আমরা এখানে যে করি প্লাগইন ব্যবহার করব, তো ওই প্লাগইনের ফাইলগুলো আমরা প্রথমে নিয়ে আসব। সুপার স্লাইডার লিখে যদি আপনারা সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। লোড হচ্ছে, আমরা একটু ওয়েট করব। ভাইয়া কি মডেম ইউজ করতেছেন? না, মডেম না, ব্রডব্যান্ড। এতক্ষণ তো ঠিকই ছিল, হঠাৎ করে স্লো হয়ে গেল। এখন ঠিক আছে। ওকে, সুপার দেখতে পাচ্ছেন superjs.com, দেন আমরা স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর আমাদেরকে প্রথমে ডাউনলোড করতে হবে, এই যে এখানে অপশন রয়েছে গেট স্টার্টেড, ক্লিক করব এখানে। গেট স্টার্টেড অলরেডি ওপেন হয়েছে, আমরা চাইলে সিডিএন ব্যবহার করতে পারবো, ইউজ সুপার ফ্রম সিডিএন, এখানে ক্লিক করে একটা সিএসএস ফাইল, একটা জিএস ফাইল। ওকে, আর আপনারা যদি মনে করেন যে না ডাউনলোড করে ব্যবহার করবেন, ওটাও করতে পারবেন, যে ডাউনলোড অ্যাসেট, তো এখান থেকে আমরা চাইলে ডাউনলোড করতে পারবো। ওকে, ডাউনলোডের অপশন কোথায়? এখানে সব সিডিএন লিংক দেওয়া রয়েছে। স্যার তো একটা কোশ্চেন ছিল।
জি বলেন। হ্যাঁ স্যার, বলছি যে আমরা যখন রিয়েল টাইম প্রজেক্ট করব, ধরুন কোনো ক্লায়েন্টের, তখন অনেক ক্ষেত্রে দেখছি, সবসময় দেখছি সিডিএনটা ইউজ করা মানে অনেক সুবিধা, সহজে হয়ে যাচ্ছে, কিন্তু ফাইলটা ডাউনলোড করে আবার কানেক্ট ফাইন্ড করা, সেটা বাদ দিয়ে এমনি সব সিডিএন ইউজ করে কি করা যাবে না? করা যাবে, আপনি চাইলে সিটিএন ব্যবহার করতে পারবেন, তবে সিটিএন তো আপনি আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট, ঠিক না? এখন যদি যেই সিটিএন আপনি ব্যবহার করবেন ওদের সার্ভারের পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে কোনো সমস্যা নাই। ওকে, আর যদি পারফরমেন্স ভালো না থাকে তাহলে উচিত নিজের ওখানে রেখে তারপর ব্যবহার করা। ওকে, সেখানে সুইপার বান্ডেল ডট মিন ডট জেএস রয়েছে, আমরা একটা ওপেন করি। হ্যাঁ, এখন ওপেন হয়েছে, আমি সেভ করতেছি কন্ট্রোল এস দিয়ে। দেন আমরা ক্রস ফাউন্ডেশন ড্রাইভ ওয়ার্ডপ্রেস প্যাচ 1 ক্লাস 9, দেন হচ্ছে সুপার স্লাইডার, দেন জেএস। ওকে, আমরা জেএস একটা অলরেডি পেয়ে গিয়েছি ফাইল। আর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে সুইপার হাইফেন বান্ডেল ডট মিন ডট সিএসএস, একটা সিএসএস ফাইল লাগবে আর একটি জেএস ফাইল লাগবে। তো আমরা জেএসটা পেয়ে গিয়েছি, এখন সিএসএস টা আমাদেরকে দেখতে হবে। শো অল। ওকে, এই যে সুইপার ডট মিন ডট সিএসএস এই জায়গায় দেখতে পাচ্ছেন, তো আমরা এটা ওপেন করব। তারপর এটা সেভ করব কন্ট্রোল এস এর মাধ্যমে। তো এটা আমাদেরকে সিএসএস ফোল্ডারের ভিতরে যেতে হবে, দেন আমরা এখানে সেভ করব। সেভ। ওকে, সেভ করে নিলাম। এখন হচ্ছে আমরা এডিটর ওপেন করব, দেন হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ, স্ক্রিপ্ট, দেন সোর্স ইকুয়াল ডাবল কোটেশন, দেন জেএস, দেন স্ল্যাশ দিয়ে হচ্ছে সুইপার বান্ডেল ডট মিন ডট জেএস। তারপর আমরা উপরে যাব, সিএসএস যে ফাইলটা ছিল ওটা আমরা লিংক করে ফেলবো, লিংক কোলন সিএসএস, দেন ট্যাব প্রেস করব, দেন সিএসএস ফোল্ডার স্ল্যাশ দিয়ে সুইপার ডট মিন ডট সিএসএস। ওকে, আমরা লিংক করিয়ে ফেললাম। লিংক করানোর পর দেন হচ্ছে আমাদেরকে, আচ্ছা সরি, এখানে একটা ছোট একটা ইস্যু রয়েছে। আমরা শুধুমাত্র সুইপার ডট মিন ডট সিএসএস লিংক করিয়েছে, ওরা আবার সুইপার বান্ডেল ডট মিন ডট সিএসএস। এখন আমাকে দেখতে হবে বান্ডেলটা আছে কিনা, যদি বান্ডেলটা থাকে রিকমেন্ডেড হচ্ছে ওটা, সুইপার বান্ডেল ডট সিএসএস। সুইপার ডট মিন ডট সিএসএস ব্যবহার করলেও কাজ করবে, কিছু জিনিস কাজ নাও করতে পারে, এই জন্য রিকমেন্ডেড হচ্ছে সুইপার হাইফেন বান্ডেল ডট মিন ডট সিএসএস এটা। হ্যাঁ, ভুল ফাইল ডাউনলোড করে ফেলেছিলাম, তো ওটা আমরা ডাউনলোড করে নিচ্ছি, জাস্ট সেভ করব। সেভ করার পর দেন সিএসএস ফাইল এখানে আমরা আবার লিংক করিয়ে নিচ্ছি, সুইপার ডট হাইফেন বান্ডেল ডট মিন ডট সিএসএস। ওকে, লিংক করানোর কাজ শেষ। দেন আমরা পরবর্তী স্টেপে যাই। পরবর্তী স্টেপ হচ্ছে আমাদেরকে HTML লেআউট তৈরি করতে হবে। লেআউটের জন্য ওরা বলতেছে যে একটা ক্লাস নেওয়ার জন্য সুইপার, আমরা যে কোনো ক্লাস নিতে পারবো, কোনো সমস্যা নেই। মূলত এই লেআউটটা আমাদের লাগবে, জাস্ট এইটুকু আপনারা কপি করবেন। এটুকু কপি করার পর দেন হচ্ছে বডি ট্যাগ, এখানে আমরা কিছু মডিফাই করে নিব। সেভ করতেছি, উপরে যাচ্ছি, অ্যালাইনমেন্ট আপনারা একটু ঠিক করে নেবেন, এটা ট্যাব দিয়ে আর একটু ভিতরে সরিয়ে নিতে হবে। সরিয়ে নিচ্ছি। এখানে ক্লাস নিয়েছে ওরা সুইপার, আমরা চাইলে সুইপার হাইফেন স্লাইডার নিতে পারি, আমরা আমাদের মতো করে নিতে পারবো। আর সুইপার র্যাপার এই টিপটা এখানে শেষ হয়েছে, এই ডট ডট গুলো দরকার নাই, কমেন্ট আপনি চাইলে রাখতে পারেন, না রাখলেও কোনো প্রবলেম নেই। আর এই টিপ গুলো আমরা ট্যাব দিয়ে সরিয়ে নিই। ওকে, ওরা তো 3টা স্লাইডের জন্য দিচ্ছে, আমি 3টা স্লাইড তৈরি করতে যাচ্ছি, আমি 2টা স্লাইড তৈরি করতে যাচ্ছি, তো একটা বাদ দিয়ে দিব। আর সুইপার স্লাইড এই ক্লাসগুলো সেম যেভাবে আছে এরকমই থাকবে, স্লাইড 1 এর পরিবর্তে এখানে আমাদের যে টেক্সট গুলো ওগুলো থাকবে। তারপরে যদি আমাদের স্যাম্পল যেটা ছিল ওটা যদি আমরা দেখি, এখানে আমি ইন্সপেক্ট করে কিছু জিনিস নিয়ে নিচ্ছি, টেক্সট গুলো। ওকে, ধরেন এখান থেকে H1 ট্যাগের ভিতরে ছিল ওটা নিয়ে নিচ্ছে। আর সুইপার স্লাইডের ভিতরে আমরা আর একটা ক্লাস নিয়ে নিব, সুইপার হাইফেন কন্টেন্ট ফর এক্সাম্পল, ট্যাব প্রেস করতেছি, দেন এর ভিতরে H1 ট্যাগ, দেন পেস্ট করে দিলাম। ওকে, আর হচ্ছে বাটন, যদি আপনি বাটন রাখতে চান চাইলে বাটন রাখতে পারবেন, ঠিক আছে। আমি জাস্ট একটা H1 রাখলাম আর হচ্ছে নর্মালি বাটন ট্যাগ, দেন ধরেন লার্ন মোর,
এরকম রাখলাম। যদি ক্লিক করলে কোথাও চলে যাবে ওরকম করতে চান তাহলে এই ট্যাগ ব্যবহার করতে পারেন, বাট আমি আর ট্যাগ ব্যবহার করতে যাচ্ছি না, বাটনই ব্যবহার করলাম। জাস্ট একটা ক্লাস এখানে দিয়ে দিলাম, দেন পিটিএন ফর এক্সাম্পল। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার স্লাইড। দেন 2 নাম্বার স্লাইড, এটাতেও কিছু টেক্সট লাগবে, তো এটাতেও আমি কিছু টেক্সট নিয়ে নিচ্ছি। ফর এক্সাম্পল H1 ট্যাগ লরেমের 4টা বা 5টা ওয়ার্ড আমি এখানে নিয়ে নিচ্ছি। দেন সেম বাটন এই জায়গায় জাস্ট কপি করতেছি এখান থেকে, কপি করার পর দেন পেস্ট করে দিলাম। আর এখানে লার্ন মোর এটার পরিবর্তে ফর এক্সাম্পল গেট স্টার্টেড এরকম কিছু লেখা থাকবে, গেট স্টার্টেড। ওকে, তাহলে স্লাইডের কাজ এখানে, আর বাকিগুলো থাকুক, ওগুলো আমি পরে এক্সপ্লেন করতেছি। তাহলে টেক্সট গুলো নিয়ে আসলাম, এখন হচ্ছে ইমেজ গুলো আমাদেরকে সেট করতে হবে, আর ইমেজ গুলো এখান থেকে নিতে হবে। নেওয়ার জন্য আমি এখানে এই যে প্যাডলকে ক্লিক করতেছি, দেন কানেকশন সিকিউর, মোর ইনফরমেশন, দেন হচ্ছে মিডিয়া, দেন হচ্ছে এখান থেকে আমরা কপি করে লিঙ্ক গুলো 2টা ছবি নিয়ে নিচ্ছি, পেস্ট করলাম, দেন কন্ট্রোল এস দিয়ে দেন হচ্ছে আমরা ক্লাস 9 সুইপার স্লাইডার বা সিএসএস এর মাধ্যমে সেটা ব্যবহার করব। তাহলে সিএসএস এর ভিতরে আইএমজি ফোল্ডারের ভিতরে আপাতত রাখতেছি, এটার নাম আমরা স্লাইড 1 ফর এক্সাম্পল slide-1.jpg সেভ করতেছি। দেন এরপরে 2 নাম্বার আরেকটি স্লাইড রয়েছে, ওইটার ছবি আমরা নিয়ে নিচ্ছি, সেভ। দেন হচ্ছে সেভে ক্লিক করব, আমরা চেক করে নেই ছবিগুলো আসছে কিনা। ক্লাস 9 সুপার স্লাইডার, দেন হচ্ছে সিএসএস ফোল্ডার, দেন আইএমজি, হ্যাঁ স্লাইড 1 স্লাইড 2 ঠিকঠাক আছে। এখন হচ্ছে আমরা লিংক করাবো। এখন এই জায়গায় দেখেন যে সুপার স্লাইড নামে 2টা ক্লাস রয়েছে, ঠিক আছে। এখানে ছোট একটা জিনিস মিস করেছি আমি, সুপার স্লাইডের ভিতরে আরেকটা ক্লাস থাকবে সুপার কন্টেন্ট নামে, ওকে, ওটা এখানে নেওয়া হয় নাই। সুপার হাইফেন কন্টেন্ট ওটা আমি নিয়ে নিচ্ছি, ট্যাব প্রেস করতেছি। দেন এটার ভিতরে হচ্ছে বাকি যে 2টা ট্যাগ ছিল ওটা থাকবে, এর ভিতরে পেস্ট করে দিচ্ছেন। ওকে, এখন হচ্ছে আমরা সুপার স্লাইড, আমরা এখানে আরেকটা ক্লাস নিতে পারি সুবিধার জন্য, ফর এক্সাম্পল slide-1, দেন এই জায়গায় আরেকটা ক্লাস নিতে পারি slide-2। ওকে, আমরা নিয়ে নিলাম। দেন স্টাইল ডট সিএসএস এ যাব, আমরা একটু ডকুমেন্টেশনটা একটু দেখে নিব। তো এই জায়গায় ডকুমেন্টেশনটাতে আপনারা যদি এই জায়গায় খেয়াল করবেন যে সুইপারের উইথ এবং হাইট ওরা সেট করছে, তো আমরা তো আর সুইপার ক্লাসটা রাখি নাই, আমরা সুইপার হাইফেন স্লাইডার এই নামে ক্লাস নিয়েছিলাম। তো এটা কপি করব, কপি করার পর স্টাইল ডট সিএসএস এ যাব, দেন হচ্ছে এই জায়গায় পেস্ট করে দিব। সেকেন্ডটাকে শুরু শেষ করব, উইথ হচ্ছে 100% আমরা সেট করে দিব, আর আমরা হাইট সেট করব হচ্ছে 100 ভিউপোর্ট হাইট। সেভ করতেছি, সেভ করার পর দেন হচ্ছে আমরা চেক করে দেখব যে ডিজাইনটা কতটুকু পর্যন্ত আমরা নিয়ে আসলাম। এই যে এই পর্যন্ত ডিজাইন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমরা এখানে যে কন্টেন্ট গুলো রয়েছে যে প্রকিউর, সিট নাও, লার্ন মোর, এটা মূলত মাঝখানে থাকবে। তো আমি প্রথমে টেক্সটটা মাঝখানে নিয়ে আসতেছি। তো মাঝখানে নিয়ে আসার জন্য আমরা এখানে একটা ক্লাস নিয়েছিলাম সুইপার হাইফেন কন্টেন্ট নামে, ওই ক্লাসটা ধরে আমরা কাজ করব। সুইপার হাইফেন কন্টেন্ট শুরু শেষ করতেছি। দেন হচ্ছে আমরা চাইলে পজিশন করে নিয়ে আসতে পারবো, পজিশন কোলন দিয়ে হচ্ছে অ্যাবসলিউট, দেন এটা হচ্ছে টপ থেকে 50% এবং লেফট থেকে 50% সেমিকোলন দিয়ে শেষ করে দিচ্ছি। দেন ট্রান্সফর্ম প্রপার্টি আমাদেরকে ব্যবহার করতে হবে, ট্রান্সলেট -50% কমা দিয়ে হচ্ছে -50%। ওকে, আর অবশ্যই রিলেটিভ করতে হবে, সুইপার কন্টেন্টটা রিলেটিভ হচ্ছে সুইপার স্লাইডারের সাপেক্ষে, সুইপার স্লাইডার ওই ক্লাসটিকেও ধরতে হবে। ওকে, এটা ধরাই রয়েছে, তো আমরা এই জায়গায় পজিশন রিলেটিভ সেট করে দিচ্ছি। ওকে, দেন আমরা একটু চেক করে দেখি যে এটা এক্স্যাক্টলি মাঝখানে আসছে কিনা। দেখতেই পাচ্ছেন আসছে, আর সুপার কন্টেন্টের ভিতরে যাই থাকবে টেক্সট লাইন আমরা সেন্টার করে দিচ্ছি। সেভ, দেন হচ্ছে ওকে। আপনি চাইলে লার্ন মোর বাটনটাকে একটু ডিজাইন করে নিতে পারেন, যেমন আমি নরমাল একটা ডিজাইন করে নিচ্ছি এখানে, পিটিএন সেকেন্ড প্যাকেজ শুরু শেষ করতেছি। দেন এটার আমরা প্যাডিং দিব একটু, অথবা ফন্ট সাইজটাও সেট করে নিই, ফন্ট সাইজ ডিফল্ট ভাবে যেটা থাকে 16 পিক্সেল,
আচ্ছা, ফন্ট সাইজ দরকার নাই, কারণ ডিফল্ট যেটা আছে এটাই রাখবো আমরা। ব্যাকগ্রাউন্ড দিচ্ছি হ্যাশ সিসিসি ফর এক্সাম্পল। চাইলে আপনি বর্ডার কালার দিতে পারেন, বর্ডার 1 বা 2 পিক্সেল সলিড হ্যাশ সিসিসি সেম কালারই দিচ্ছি। তাহলে আমরা একটু চেক করে দেখি, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড আসছে। এবং একটু প্রসারিত করতে পারি আমরা, প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 30 পিক্সেল। সেই চেক করে দেখবো আমরা, দেখতে পাচ্ছেন বাটন বড় হয়েছে। ওকে, ফন্ট সাইজ চাইলে আপনি বাড়াতে পারেন, বাট আমি আপাতত এরকমই রাখতেছি। এখানে টেক্সট আপনি যা খুশি তা আপনি সেট করে নিতে পারবেন, যে সুইপার কন্টেন্টের ভিতরে আরো কিছু রাখতে চাইলে রাখেন। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমরা নিয়ে আসব। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসার জন্য আমাদেরকে স্টাইলসে যেতে হবে, স্লাইড 1 ওই ক্লাসটিকে ধরতে হবে, স্লাইড হাইফেন 1 মেবি, আমি একটু দেখে নিই। index.html, ওকে, এই যে index.html এই জায়গায় স্লাইড হাইফেন 1 স্লাইড হাইফেন 2। ওকে, দেন সেকেন্ড প্যাকেজ শুরু শেষ করব। দেন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড সেট করে দেব, জাস্ট ব্যাকগ্রাউন্ড কোলন দিয়ে ইউআরএল, ফার্স্ট প্যাকেজ শুরু শেষ করব। দেন হচ্ছে ছবির নাম কি ছিল, ছবির নাম ছিল মেবি img ফোল্ডার স্লাইড হাইফেন 1, img ফোল্ডার ভিতরে স্ল্যাশ দিয়ে হচ্ছে স্লাইড 1.jpg। আর ছবিটা যেন রিপিট না করে, নো রিপিট, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টারই থাকবে আর কভার থাকবে, বলে দিলাম আমরা। চেক করে দেখবো, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আসছে। এখন হচ্ছে স্লাইড 1 এর পরে আমাদেরকে স্লাইড 2 ও সেট আপ করতে হবে, স্লাইড 2। দেন ইমেজের লোকেশনটাও চেঞ্জ করতে হবে। ওকে, এখন আমরা এই যে ক্লিক করলে যেন চেঞ্জ হয় এটা আমাদেরকে করতে হবে। আর এই জায়গায় H1 এর কালার বা ফন্ট সাইজ যদি আপনি বাড়াতে চান আপনি চাইলে বাড়াতে পারেন। যেমন আমি এই জায়গায় সুপার কন্টেন্টের ভিতরে H1 দেন এটার কালার দিয়ে হ্যাশ F5 করে দিচ্ছি। আর হচ্ছে ফন্ট সাইজ ফর এক্সাম্পল 65 পিক্সেল, সেই দেন চেক করব, দেখতেই পাচ্ছেন বড় করে শো করতেছে। ওকে, দেন হচ্ছে আমরা স্লাইড যেন একটা পর একটা চেঞ্জ হয় ওটার জন্য কি করতে হবে, আমরা একটু ডকুমেন্টেশনটা চেক করব এখন। এই যে ইনিশিয়ালাইজ সুইপার, এই জায়গায় দেখতে পাচ্ছেন, আমি একটু স্ক্রল ডাউন করি। এখানে একটা ওয়েতে বলে দিছি এই ওয়েতে কাজ করার জন্য, কিন্তু এটা ছাড়াও আরো ওয়ে রয়েছে। আচ্ছা, এটাই আমরা ব্যবহার করতে পারবো, অন্য কোনো ওয়ে দরকার নেই, জাস্ট এটা কপি করেন, এই পুরোটুকু কপি করেন। কপি করার পর দেন হচ্ছে আপনি চলে যাবেন main.js এ, সিম্পলি পেস্ট করে দিবেন। ওকে, জাস্ট এখানে ক্লাস নেমটা চেঞ্জ করতে হবে, ওরা সুইপার রেখেছিল, আমরা তো এখন চেঞ্জ করে ফেলছি, সুইপার স্লাইডার রেখেছি আমরা, তাহলে এই জায়গায় সুইপার হাইফেন স্লাইডার এটা সেট করতে হবে। আর বাকিগুলো আমরা সেমই রাখতেছি, একটু পরে আমরা প্রয়োজনে অ্যাডজাস্ট করব। সেভ করতেছি, সেভ করার পর এখন হচ্ছে ব্রাউজার ওপেন করে দেখবো যে আমাদের স্লাইড চেঞ্জ হচ্ছে কিনা। ওকে, আমি ক্লিক করতেছি বাট কোনো কিছুই হচ্ছে না। হ্যাঁ, এখন হচ্ছে, একবার রিলোড দেওয়া লাগবে। হ্যাঁ, একবার রিলোড দিয়েছি, যে এখন আবার পারফেক্টলি কাজ করতেছে, দেখতে পাচ্ছেন। প্রবলেম হচ্ছে ছবি পাচ্ছে না, মেবি ক্লাসের নাম কোথাও ভুল লিখেছি, স্লাইড হাইফেন 1 স্লাইড হাইফেন 2 index.html স্লাইড হাইফেন 2 সবই তো ঠিক আছে স্যার। ওই জায়গায় যে আপনার সুইপার স্লাইড দিয়ে স্লাইড 1 স্লাইড 2 মানে টোটাল আচ্ছা ক্লাস নামটা না ধরে ওটা ধরলে হবে না করে দিতে হবে? আচ্ছা, এখানে আমি যে এটা আমার জানা ভুলটা নাই। করেছি ওটাকে সলভ করে নিচ্ছি। স্লাইড হাইফেন হবে না, কারণ এই ছবির নামে হাইফেন নেই, স্লাইড জাস্ট 2 হবে। হ্যাঁ, এখন বলেন, এখন বলেন। স্যার বলছি যে ক্লাসের পুরো নামটা না নিয়ে শুধু স্লাইড 1 স্লাইড 2 এটা তো নেওয়া যাবে, এই দুটো আপনি নিছেন না, নাকি পুরোটা নিতে হবে? এটা আমার জানা নাই। আপনি যে এখানে কোনো নামে ক্লাসের ক্লাস নামটা নিতে দিচ্ছেন না পারেন। যে কোন ক্লাস, সুইপার স্লাইড ক্লাসের নাম স্লাইড বলেন। 1, সুইপার স্লাইড স্লাইড 1 এবং স্লাইড 2 এই নামে পুরো ক্লাসের নামটা এরকম ছিল না, আপনি শুধু স্লাইড 1 এবং স্লাইড 2 নিছেন, এই জন্য বলছি যে শুধু লাস্টেরটা নিলে তো হবে না। হ্যাঁ, এগুলো তো সেপারেট ক্লাস, দুইটা ডিফারেন্ট ক্লাস না, যে কোনো একটা ক্লাস ধরে কল করলে হবে। আচ্ছা, সেপারেট ক্লাস না, ও আচ্ছা ঠিক আছে। ওকে, তো আমরা একটু চেক করে দেখি, এই যে দেখতে পাচ্ছেন এখন পারফেক্টলি কাজ করতেছে। এখন আমরা আমাদের মতো করে একটু মডিফাই করার ট্রাই করি। যেমন আপনারা যদি এই ডেমোটাতে চেক করেন, এখানে যদি আপনি চেক করেন দেখতে পাচ্ছেন একটা কিউব ইফেক্ট কাজ করতেছে, বাট আমাদের জাস্ট উপর থেকে নিচে নেমে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার, যেমন এখানে এই যে কিউব ইফেক্ট যেটা কাজ করতেছে এটা ডানে বামে কাজ করতেছে,
আর আমাদের স্লাইডটা কাজ করতেছে উপরে নিচে, যদি আরোতে ক্লিক করি যে উপরে নিচে, আমরা চাইলে এই ডিরেকশনটা চেঞ্জ করতে পারবো। কিভাবে? main.js এ যাব, যেমন ডিরেকশন এখানে ভার্টিক্যাল দেওয়া রয়েছে, আপনি যদি হরিজন্টাল চান তাহলে এখানে কোনো কিছু দেওয়ার দরকার নাই, এই ভার্টিক্যালটা বাদ দিয়ে দেন। ভাইয়া আপনার হ্যাঁ ডিসপ্লে থেমে গেছে একদম, স্ক্রিন দেখা যাইতেছে না, স্টপ হয়ে গেছে। আর সব খুব স্লো সবার ভাই। এখানে এরকম? হ্যাঁ না ভাইয়া ঠিক আছে তো, এখন এখন ঠিক আছে। আমাদের এখানে ঠিক আছে ভাই। হ্যাঁ ভাইয়া কোনো না, সমস্যা হচ্ছে ঠিকই না, আছে একদম তো। কন্টিনিউ করতেছেন, ঠিক আছে সবকিছুই। যে হ্যাঁ ঠিক আছে। ওকে, আমরা লুপ ট্রু এটা রাখতেছি উপরে, যেটা ছিল সেটা হচ্ছে যে ডিরেকশন ভার্টিক্যাল, এটা আমরা জাস্ট বাদ দিয়ে দিচ্ছি। এটা যদি বাদ দিয়ে দিই, আমরা যদি ব্রাউজার ওপেন করি এবং এখানে দেখতে পাবেন যে এখন কিন্তু ডিরেকশন আর উপরে নিচে না, ডানে বামে কাজ করতেছে। ওকে, এখন এখানে অনেক অপশন রয়েছে, আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। আমি দুই একটা আপনাদেরকে ইউজ করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন এই জায়গায় রিসোর্সেস নামে একটা অপশন পাবেন এবং ডেমোস নামে অপশন পাবেন, ওই ডেমোসে ক্লিক করবেন। ডেমোসে ক্লিক করার পর দেন হচ্ছে এই জায়গায় অনেকগুলো ডেমো রয়েছে, এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেক রয়েছে। তো আমরা কিউব দরকার আমাদের, ইফেক্ট কিউব, এই যে দেখতে পাচ্ছেন এখানে ইফেক্ট কিউব নামে কিছু একটা আর রয়েছে বাম দিকে, এগুলোকে কি বলে ওদের ভাষায়, যাই হোক ইউআই ইনিশিয়েটিভ। তো এই জায়গায় বাম থেকে যদি আপনারা আসেন ইফেক্ট কিউবে ক্লিক করবেন, এই যে ইফেক্ট কিউবে আমরা চলে আসছি এবং দেখবেন এই যে ইফেক্ট গ্রাফ করে চেঞ্জ করা যাচ্ছে, এটাই আমাদের দরকার। এখন এটা আমরা দিব কিভাবে? এখানে একটা অপশন রয়েছে কোর, কোরে ক্লিক করতে পারেন। করে ক্লিক করলে নতুন একটা ট্যাবে দেখবেন যে ওটা ওপেন হচ্ছে। তো আমাদেরকে একটু ওয়েট করতে হবে এটা ওপেন হওয়ার জন্য। ওকে, অলরেডি ওপেন হয়েছে এবং এই জায়গায় আমরা কোড দেখতে পাচ্ছি, তো আমাদের কোডই দেখার দরকার। আমরা যদি একদম নিচে চলে যাই, কিউব এফেক্ট দেওয়ার জন্য মূলত এই যে এখানে তারা এটা ব্যবহার করেছে, ইফেক্ট কোলন দিয়ে কিউব, গ্র্যাব কার্সর টু ট্রু, আর হচ্ছে আরো বেশ কিছু জিনিস এখানে ব্যবহার করেছে। তো আমি এইটুকু পার্ট যদি কপি করে নিয়ে যাই, যেখান থেকে কপি করে নিয়ে গেলাম, পুরোটা না, জাস্ট এই যে এই সেকেন্ড প্যাকেট কিউব ইফেক্টের সেকেন্ড প্যাকেট এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, তো এইটুকু আমাদের দরকার ইফেক্ট কিউব থেকে। আমি কপি করতেছি, কপি করার পর দেন হচ্ছে এই জায়গায় প্রথমেই আমি পেস্ট করে দিচ্ছি এই জায়গায়। ওকে, দেন সেভ করব। সেভ করার পর এখন চেক করে দেখবো আমাদের এখানে কিউব ইফেক্ট কাজ করতেছে কিনা। দেখতেই পাচ্ছেন পারফেক্টলি কাজ করতেছে। ওকে, আর যখন আমরা কিউব ইফেক্ট কাজ করলাম, আগে বুলেট পয়েন্ট গুলো ডান দিকে ছিল, এখন এই যে নিচে নেমে আসছে, এই জায়গায় নিচে নেমে আসছে। ওকে, তারপর এগুলোর কালার কিন্তু আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন, যেমন এই যে অ্যারো কালার এখন ব্লু রয়েছে। তো আপনি যদি মনে করেন যে এটা হোয়াইট কালার করে দিবেন বা ভিন্ন কোনো কালার করে দিবেন, আপনি করতে পারবেন। ইন্সপেক্ট করবেন, ইন্সপেক্ট করার পর এখানে একটা ক্লাস রয়েছে সুইপার বাটন নেক্সট, আর ওটা মনে হয় ব্রিপ এরকম কোনো ক্লাস, আর এখানে কালারটা দেওয়া রয়েছে। ঠিক আছে, জাস্ট খুঁজলেই পাবো, এই যে জায়গায় কালার এখানে দেখতে পাচ্ছেন কালার দেওয়া রয়েছে। তো এইখান থেকে আমাদের যেটা কপি করতে হবে সেটা হচ্ছে এই দুইটা ক্লাস, সুইপার বাটন নেক্সট এবং প্রিপ। ওকে, তো আমরা জাস্ট এইটুকু কপি করব। কপি করার পর দেন হচ্ছে স্টাইলার সেসে যাব, দেন এই জায়গায় আমরা পেস্ট করে দিচ্ছি, সেকেন্ড প্যাকেজ শুরু শেষ করব। দেন কালার কোলন দিয়ে হ্যাশ অ্যাপ হোয়াইট কালার দিয়ে দিলাম। এখন আমরা চেক করে দেখব, দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়েছে। ইমরান ভাই কিছু বলতে যাচ্ছেন? জি ভাইয়া, বলতে চাইছিলাম যে আমরা ডানে বামে ক্লিক না করে যদি চাই অটো, মানে ওয়েবসাইটে যাওয়ার পরে এটা অটো যাবে, তাইলে হবে না? এরকম সিস্টেম নাই? অটো প্লে, হ্যাঁ যাবে, হ্যাঁ, অটো প্লে, অটো প্লে। সেট করবো আমরা। ওকে, এখানে ইফেক্ট কিউবের পরে আপনারা যখন স্ক্রল ডাউন করবেন এখানে দেখতে পারবেন যে অটো প্লে, আমরা এখানে ক্লিক করব। অটো প্লে ক্লিক করার পর দেন আমরা একটু ওয়েট করলে এটা যে দেখতে পাচ্ছেন চেঞ্জ হচ্ছে, টাইমটা আপনি আপনার মতো করে নিয়ন্ত্রণ করতে পারবেন। করে ক্লিক করবেন, করে ক্লিক করার পর দেন এখানে আগে দেখে নিবেন যে ওরা কিভাবে রিকমেন্ড করতেছে সেট আপ করার জন্য। ওকে, স্টে অন পে, আচ্ছা এটা না, এইটা আমাদের দরকার। তো এই জায়গায় আমরা যদি স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করতেছি, স্ক্রল ডাউন করার পর যেটা আমাদের দরকার, এই যে অটো প্লের জন্য এইটুকু কোড আমাদের দরকার, ডিলে 2500 মিলি সেকেন্ড। তো এটা হচ্ছে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাবে 2.5 সেকেন্ড সময় নেবে। এইটুকু কোড আমরা জাস্ট কপি করবো, আপনি চাইলে টাইম চেঞ্জ করতে পারবেন আপনার মতো করে। দেন main.js এ যাব, যাওয়ার পর লুপ ট্রু আমি রাখতেছি। দেন আপনি চাইলে এখানে একটা কমেন্ট করতে পারেন যে আমি এখানে অটো প্লে সেট আপ করতে যাচ্ছি, অটো প্লে
কমেন্ট করে দেন হচ্ছে আপনি অ্যাড করে দিলেন, পরবর্তীতে যে কোনো সময় মডিফাই করতে পারবেন। ডিসেবল অন ইন্টারেকশন মানে হচ্ছে ফলস, মানে আপনি মাউসের কার্সর নিয়ে গেলে ওটা থামবে না। এই যে আমরা একবার রিলোড দিলাম, একটু পরেই স্লাইড চেঞ্জ হবে, দেখতে পাচ্ছেন অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে। আর আমরা এই যে এখন কার্সর নিয়ে গেলাম তাতেও কিন্তু এটা থামতেছে না, ওটা চলতেছে ওটার মতো করে। আপনি যদি মনে করেন যে ইন্টারেকশনে এটা থামবে, ডিসেবল হবে, তাহলে আপনি চাইলে এখানে ট্রু করে দিতে পারেন। যদি আমরা এখানে ট্রু করে দেই এবং যদি চেক করি, এই যে নর্মালি এখন স্লাইড হচ্ছে, ওকে, যখন আমি কার্সরটা সামনে নিয়ে গেলাম, আরে এটা তো বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু বন্ধ তো হচ্ছে না। ক্লিক করে চেপে ধরে রাখলেও বন্ধ হচ্ছে না, তার মানে কি মিন করলো এটা? নর্মালি তো এরকমই হওয়ার কথা। দেখি আমি অন্য কোনো কিছু করা লাগে কিনা। না, এরকমই হওয়ার কথা। যাই হোক, হয়তোবা কোনো কারণে কাজ করতেছে না, আপনারা ট্রাই করে দেখেন, যদি লাগে ইউজ করবেন, না লাগলে তো দরকার নাই, যেহেতু কাজ করতেছে না আমি আপাতত বাদ দিয়ে দিচ্ছি। ওকে, জাস্ট ডিলেটাই এখানে অ্যাড করে দিলাম। এরকম অনেক ইফেক্ট রয়েছে, যেমন আমরা যদি এখানে যাই, যেটা যেই ডেমোটা থেকে আমরা কাজ করতেছিলাম, এখানে দেখবেন যে নিচে তিনটা স্লাইড যে ওটা আমরা ফ্র্যাকশন হিসেবে দিয়েছি। ওকে, আপনি চাইলে বুলেট পয়েন্টের পরিবর্তে মানে ডিক্স, যেটা ডিফল্ট ভাবে আছে, এখানে ডিক্স আছে, আপনারা হয়তো ছোট করে দেখতে পাচ্ছেন, তো ওটা আমি ফ্র্যাকশন চাচ্ছি। এখন ফ্র্যাকশন আমাদেরকে খুঁজে বের করতে হবে, এই জায়গায় কোথায় রয়েছে, আমি কন্ট্রোল অ্যাপ দিয়ে সার্চ করতেছি ফ্র্যাকশন, হ্যাঁ এই যে পেজিনেশন ফ্র্যাকশন, ক্লিক করতেছি, এখানে দেখতে পাচ্ছেন 9টা স্লাইডের মধ্যে 1 নম্বর স্লাইডে আমরা রয়েছে। তো এটাও আমরা কোড থেকে করে ফেলতে পারবো। ওপেন হচ্ছে, ওকে, এই জায়গায় দেন স্ক্রল ডাউন করবো, স্ক্রল ডাউন করার পর কোথায় আমাদের ফ্র্যাকশন, এই যে আমাদেরকে সুপার পেজিনেশনে টাইপ ফ্র্যাকশন দিতে হবে, তো জাস্ট টাইপ এইটুকু আমাদের কপি করতে হবে। দেন হচ্ছে আমরা মেইন ডট জেএসএ যাব, মেইন ডট জেএসএ যাওয়ার পর এই যে পেজিনেশন, সুপার পেজিনেশন, এটার নিচে আমরা অ্যাড করে দেব টাইপ ফ্র্যাকশন। এখন ব্রাউজার ওপেন করলে দেন যদি চেক করি, ফ্র্যাকশন এখানে আসছে ছোট করে। ওকে, হয়তোবা এই জায়গায় আমরা একটু বড় করি, আমি কালারটাও চেঞ্জ করি, একটু বড় করব, তাহলে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এই জায়গায় কালারটা চেঞ্জ করার জন্য আমাদেরকে খুঁজতে হবে যে এটার কালারটা কিভাবে সেট করেছে। তারপর হচ্ছে আমরা, হ্যাঁ এখানে এই যেটা সুইপার পেজিনেশন ফ্র্যাকশন কালার, এটার মাধ্যমে আমরা ফন্ট সাইজও বাড়াতে পারবো। তাহলে আমাদেরকে স্টাইলার সিএসএস যেতে হবে, দেন হচ্ছে এই জায়গায় আমরা পেস্ট করে দিচ্ছি, সেকেন্ড প্যাকেজ শেষ করব, কালার হ্যাশ FFF ফর এক্সাম্পল, দেন ফন্ট সাইজ সেম 30 পিক্সেল, সেভ করার পর দেন চেক করে দেখবো, দেখতে পাচ্ছেন এটা বড় হয়েছে, এখন আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, আপনি যদি মনে করেন যে আপনার ওয়েবসাইটে পেজিনেশন বা নেভিগেশন আপনি রাখবেন না কোনো একটা, আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন। আপনাকে যেটা করতে হবে ইন্ডেক্স ডট এচটিএমএল, যেমন আমি একটা করে দেখাই আপনাদেরকে, এখানে নিচে একটা স্ক্রল বার রয়েছে কালো কালারের, হয়তো আপনারা ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন, ওটা আমি রাখতে চাচ্ছি না, তো ওটা মতো সুইপার স্ক্রল বার, আমি এটা বাদ দিয়ে দেবো, HTML ফাইল থেকেও বাদ দিয়ে দিব। আবার যখন মেইন ডট জেএসএ যাব, ওখানেও সুইপার স্ক্রল বার, এই যে কমেন্ট সহ এইটুকু আমরা বাদ দিয়ে দেবো। খেয়াল করবেন যে কোন জায়গা থেকে কোন জায়গাটুকু আমি বাদ দিচ্ছি। ওকে, দেন হচ্ছে আমরা সেভ করব, সেভ করার পর এখন চেক করে দেখব, এবং যদি আমি রিলোড দিই একবার, এখন স্ক্রল বার নাই, কোনো স্ক্রল বার দেখা যাচ্ছে না। ওকে, তো এইভাবে আপনারা চাইলে মডিফাই করতে পারবেন। এখানে আরো অনেক ডেমো রয়েছে, অনেক ভাবে আপনি স্লাইডার সাজাতে পারবেন, সব তো দেখানো সম্ভব না, নিজেরা একটু সময় পাইলে দেখে নিবেন। যতটুকু দেখালাম এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন বা কনফিউশন কারো আছে? আপনারা শুনতে পাচ্ছেন? পেজিনেশন যেটা, এটা যদি উঠাই দিতে চাই তাহলে ওইটা কি আপনার ওই যে জেএসএস থেকে ওইটাকে সম্পূর্ণ উঠাই দিতে হবে ওই অতটুকু অংশ? হ্যাঁ, HTML থেকেও বাদ দিতে হবে, ঠিক আছে, এই যে এই পেজিনেশন পুরোটুকু জেএস থেকেও বাদ দিতে হবে, আবার HTML থেকেও বাদ দিতে হবে, দুই জায়গা থেকে বাদ দিয়ে দিবেন। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আশা করি আপনারা সবাই এটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। এখন এগুলো আমরা একটু ক্লোজ করব, ঠিক আছে, এগুলো আপাতত আমি ক্লোজ করতেছি। ভাইয়া এখানে লুপ ঘুরিয়ে করা সম্ভব?
লুপ তো হচ্ছে, কন্টিনিউ তো ঘুরতেছে। না ফোল্ডার, আমি ফোল্ডারে যদি 5টা থাকে 5টা দেখাবে, 3টা থাকলে 3টা দেখাবে, ওই সিস্টেমে করা সম্ভব? সম্ভব হয়তো, বা সেটিং দেখলে বোঝা যাবে। সেটিং গুলো একটু চেক করে নেবেন, অন্য অন্য ওই যে ডেমো গুলো আছে না, আপনি হ্যাঁ। যেরকম চাচ্ছেন ওইরকম আছে কিনা একটু দেখে নেবেন, তাহলে ওটার কোড চেক করলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা। থাকার কথা। ওকে।